হাতে আর মাত্র কয়েকদিন বাকি। এরপরই মহালয়ার পূর্ণলগ্নে দেবীপক্ষের শুরু। অশুভ শক্তি নাশিনী দেবী দুর্গা আসবেন আমাদের ঘরে। মায়ের আগমন ঘিরে চারিদিকে বেজে উঠেছে মঙ্গল শঙ্খ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে মণ্ডপে মণ্ডপে মায়ের প্রতিমা আনার কাজ। মৃৎশিল্পীদের শৈল্পিক দক্ষতায় বিভিন্ন রূপে উদ্ভাসিত দেবী দুর্গার প্রতিমা মৃৎশিল্পীরা ঘর ছেড়ে চলেছেন পূজার জায়গায় জায়গায়। নিয়ে এসেছি আমাদের ক্লাবে, মিলনচক্র ক্লাব। তো এই বছর আমরা সেই গত বছরের মতন জাঁকজমকপূর্ণ করিনি, কারণ রাজ্যের যে পরিস্থিতি, একটা বন্যা পরিস্থিতি হয়েছে, সেই হিসাবে আমরা এবার পুজোর জাঁকজমকটা কমিয়ে দিয়েছি। এবং আমরা চাঁদার আদায়ের ব্যাপারেও আমরা একদম এবারে আমরা চাঁদাও বাড়াইনি। গত 3 বছর ধরে আমাদের যে পরিমাণ চাঁদা ছিল সেই রকম। তার মধ্যেও আমরা এই এই পরিস্থিতির মধ্যেও আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা অলরেডি দান দিয়েছি। আমরা 25,000 টাকা আমরা আমাদের যে পরিস্থিতি চলছে বা চলবে, বা আমাদের যে আগে প্রোগ্রামগুলি ছিল ওগুলো সবই রেখেছি। সাদামাটা অষ্টমীতে আমাদের সেই অন্নভোগ হবে, সবাই পাবে, এলাকাবাসী সবাই। এছাড়া বস্ত্রদান থাকবে, এগুলি থাকছে। এখন অন্য এক সময় চলছে বন্যা, প্রচণ্ড দাবদাহ, কোথাও বা ভূমিধস। এক তামসা ঘন অশুভ শক্তি যেন গ্রাস করে নিতে চাইছে সব কিছু। মানুষের হৃদয় জুড়ে উৎকণ্ঠা আর বিমর্ষতা। এই সময়ে অশুভ শক্তি নাশিনী দেবী দুর্গার কাছে সবার প্রার্থনা, হে মা, তুমি শুভ শক্তির প্রকাশ করো, আমাদের আশীর্বাদ করো, আমরা যাতে শান্তি ও ঐক্যের মাঝ দিয়ে তোমায় পূজা করতে পারি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।